ঈশ্বরকে যদি দেবার মতন আমাদের সবচেয়ে মূল্যবান কোনো বস্তু যেটা আমাদের আছে, যেটা আমরা ঈশ্বরকে দিতে পারি, সেটা হচ্ছে সময়। একমাত্র সময় বা কালই এমন জিনিস যেটা অত্যন্ত দুর্লভ। আমরা এই যুবক অবস্থায় যদি ঈশ্বরের চরণে নিজেদের মনকে বিনিয়োগ করি, নিজেদের আত্মাকে বিনিয়োগ করি, তার প্রতি যদি আমরা সমর্পিত হই, তখন কিন্তু বৃদ্ধা অবস্থায় পৌঁছে আমাদের আর কোনো অসুবিধা হবে না। কারণ অলরেডি আমরা যুবক বয়স থেকে যেহেতু এই সময়টা ঈশ্বরের চরণে সমর্পণ করেছি, ঈশ্বরকে অর্পণ করেছি, তার নাম ভজন সাধনের মাধ্যমে সময় অতিবাহিত করেছি, তো যখন আমরা বৃদ্ধা অবস্থায় পৌঁছাবো তখন এই নাম সাধন ভজন খুবই স্বাভাবিক হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কারোর কাছে হয়তো অর্থ অনেক আছে, সে অর্থ বেশি করে দিল, কারোর কাছে হয়তো অর্থ কম আছে, সে অর্থ কম দিল। কিন্তু একটা যে সময়, এই যে প্রত্যেকটা সেকেন্ড, এটা কিন্তু এসে চলে যাচ্ছে, আর কিন্তু আমরা এই সময়টা পাবো না। যে প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে এসে একবার করে স্পর্শ করে চলে যাচ্ছে, সময় এইভাবে বয়ে যাচ্ছে। তো এই মূল্যবান সময়টাকে আমরা যদি ঈশ্বর চিন্তনে, ঈশ্বরের চরণে নিবেদন করতে পারি, তাহলেই আমাদের সবকিছু হয়ে যাবে। জীবনের সব অভাব কিন্তু আমরা শুধুমাত্র এই দুর্লভ বস্তুটা ঈশ্বরের চরণে সমর্পণের মাধ্যমেই শুধুমাত্র কিন্তু আমরা এই অভাবটাকে, মানে আমরা যদি দুর্লভ বস্তুটাকে তার চরণে নিবেদন করি, তাহলে আমরা আমাদের জীবনের সকল অভাবকে কিন্তু মেটাতে পারি। এবং এই একটাই জিনিস যেটা আমরা ঈশ্বরকে দিতে পারি, সেটা হচ্ছে সময়। কারণ প্রেম বলুন, ভক্তি বলুন, ওগুলো তো ঈশ্বর কৃপা করলে তবেই আমাদের হৃদয়ে আসবে। কিন্তু আমরা যদি তার সাথে সময় কাটাই, তার সাহচর্যে অবস্থান করার চেষ্টা করি, তার নাম স্মরণ করি, তার লীলা কথা শ্রবণ করি, যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা যেটা আমরা সেই পরমাত্মা পরব্রহ্মের উদ্দেশ্যে বিনিয়োগ করছি, এটাই কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে প্রকৃতভাবে ভ্যালুয়েবল বা ওয়ার্দি করে তুলবে। আর কিন্তু সেটা অন্য কোনোভাবেই সম্ভব নয়। এবং একদিন তো এই সময়ের প্রভাবে আমাদের প্রত্যেককেই নশ্বর দেহ ত্যাগ করে চলে যেতে হবে। তাই এই দেহ, এই মানে দুর্লভ মনুষ্য দেহ যেটা আমরা পেয়েছি, এটা এটাতে পাওয়া প্রত্যেকটা সময়কে যদি আমরা সেই পরম ব্রহ্ম পরমাত্মার জন্য নিবেদন করতে পারি, ব্যয় করতে পারি, তাহলেই তো জীবনের প্রকৃত সার্থকতা। রাধে রাধে।